মিছিল শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাঁটতে শুরু করলেন যাদবপুর 8B থেকে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সামনের সারিতে, মিছিল শুরু হলো। দেখো কুসুমিতা, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন এবং মিছিলও শুরু হয়ে গেছে এবং এই মিছিল যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে শুরু হয়েছে। তারপর যাদবপুর ফাঁড়ি, সেখান থেকে আনোয়ার শাহ রোড, টালিগঞ্জ ফাঁড়ি, রাজবিহারী হয়ে হাজরাতে শেষ হবে এই মিছিল। প্রায় দীর্ঘ 7 কিলোমিটার দূরে এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটবেন, তিনি নেতৃত্ব দেবেন। গতকালই তিনি ঘোষণা করেছিলেন এই মহামিছিলের তিনি ডাক দিয়েছিলেন এবং সেই মতোই নির্ধারিত সময়ে কিছু আগেই তিনি পৌঁছে গেছেন এবং মিছিল শুরু করে দিয়েছেন। আমরা দেখছি যে রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন এবং তার পেছনেও অসংখ্য সাধারণ মানুষ, তৃণমূলের নেতা কর্মীরা তারাও যোগ দিয়েছেন। এবং আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিছিলের মূল দাবি হচ্ছে মূলত দুটি বিষয়কে ঘিরে এই মিছিল। একটি হচ্ছে আইপ্যাক সংস্থা, যেটা তৃণমূলের ভোটকুশলী সংস্থা, সেই সংস্থার অফিসে এবং তাদের কর্ণধারের বাড়িতে যেভাবে ইডি হানা দিয়েছে, যেটা তৃণমূলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে তিনি অভিযোগ করছেন যে তৃণমূলের যে ভোট সংক্রান্ত যে নথি, সেই নথি চুরি করার কাজে ইডিকে ব্যবহার করা হয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তিনি আঙুল তুলেছেন। এটা একটা অস্বাভাবিক বিষয় বা নজিরবিহীন ঘটনা বলে তারা মনে করছে যে এর আগে নির্বাচন এলেই বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের ঘরে, বাড়িতে সাধারণত হানা দেওয়া হয়, কিন্তু কোনো ভোট কুশলী সংস্থার কোনো দপ্তরে, বিশেষ করে নির্বাচন যেখানে 3 মাস বাকি আছে, সেখানে ভোট কুশলী সংস্থার দপ্তর কার্যত দলীয় কার্যালয়ে পরিণত হয়, এমনটাই দাবি করছে তৃণমূল। ফলে সেখানে এই ধরনের হানা দিয়ে কার্যত নথিপত্র লুট করাই তাদের লক্ষ্য ছিল। এই অভিযোগকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মহামিছিলের ডাক দিয়েছেন। অন্যদিকে আজকেই দিল্লিতে সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের সামনে তৃণমূল সাংসদরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে। গতকালও বিভিন্ন ওয়ার্ডে এবং রাজ্যের জেলাগুলোর ব্লকে ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। ফলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটাকে এবারের নির্বাচনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রূপান্তরিত করতে চান। একদিকে এসআইআরের ইস্যুতে তিনি একদিকে যেমন অভিযোগ তুলেছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিজেপি তাদের অন্যতম হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চাইছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। পাশাপাশি এবার তিনি অভিযোগ তুলছেন যে ইডিকেও বিজেপি তাদের রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে, এমনকি তাদের ভোট কুশলী সংস্থার দপ্তরে পর্যন্ত ইডির হানা থেকে বাদ যাচ্ছে না। এবং সেই সঙ্গে তিনি তার সেই যে লড়াকু ইমেজ, তার যে অগ্নিকন্যার ভাবমূর্তি, সেই ইমেজটাকেও কিন্তু ভোটের মুখে সামনে এনেছেন, যাতে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের চাঙ্গা করা যায়। কারণ যেভাবে কালকে তিনি ইডির হানার সময় তিনি আইপ্যাকের দপ্তরে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছেছেন, যাতে তৃণমূল মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াকু ইমেজ, যে ইমেজকে হাতিয়ার করেই, যে ইমেজ তার অন্যতম ইউএসপি, তাতেই তিনি স্থান দিয়েছেন। এটা না করলে তৃণমূল কর্মীদের কাছে একটা ভুল বার্তা যেত বা তাদের মনোবল দুর্বল হয়ে যেত। তিনি সেই পদক্ষেপ গ্রহণ করে, কালকে যে পদক্ষেপ তিনি নিয়েছেন, সেই পদক্ষেপ গ্রহণ করে তিনি রাজনৈতিক চাল একটা দিয়েছেন এবং যার জেরে তৃণমূল কর্মী সমর্থকরাও কিন্তু তারা চাঙ্গা হয়েছে। অন্যদিকে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তারাও আমাদের সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে প্রতিবাদ মিছিল যাদবপুরের 8B থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।